বিবাহের একটি সূত্র আছে আমাদের দেশে, বেদেরই কাজ চলছে। আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দুরা যারা আছেন তারা রাগ হয়েন না, শুনতেছেন ওয়াজ নসিহত, আমাদের মাইকের আওয়াজ তাদের কাছে যায় বা আমরা বুঝি। আমাদের মুসলমানদের সমাজে বিবাহের অনেকগুলি কাজই চলে আসছে এই তথাকথিত হিন্দু সমাজ থেকে, যা ইসলামের সাথে যায় না, যা ইসলামের সাথে যায় না। এক নম্বর একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আযামান নিকাহে, আযামান নিকাহে, সবচেয়ে বড় বিবাহ হলো আইসারুহু মাউরাতান, যেই বিবাহে সবচেয়ে কম খরচ হয়। সুবহানাল্লাহ বলি না? বিবাহ সম্পন্ন হওয়ার জন্য সবচেয়ে উত্তম বিয়া সেই বিয়া যেই বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ করা হয়। আর এখন দেখি কি, এখন দেখি কি, আমরা ডাকডুল পিটাইয়া বেশি খরচ করার চেষ্টা করি, ঠিক না বেঠি? এমন কি বিবাহের আগের দিনই এমন বিবাহের খরচটা করে ফেলে এমন সমাজ আছে, এমন পরিবেশ হয়ে গেছে এখন। দুষ্টামি কাকে বলে, আগের দিন রাত্রে অসভ্যতা কাকে বলে, এগুলি শুরু হয়ে যায়, ঠিক না বেঠি? আল্লাহর ইচ্ছার উপরে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সমর্পিত জীবনের সৌন্দর্য রয়েছে, তাৎপর্য রয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে মানবিক জীবন যাপনের সুযোগ করে দিয়েছেন। ইসলাম ধর্মটাই হলো মানবিক এবং মানব সুলভ আচরণ করে জিন্দেগি যাপন করা যায় এমন একটি বিধিবিধানের নাম হলো ইসলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি মানুষ, আগে মানুষ, এরপরে মুসলমান। খেয়াল করেন, আগে আমি মানুষ, ইনসান, এরপরে আমি ইনসানিয়তের সবচেয়ে উত্তম যে পন্থা, সেই পন্থা গ্রহণ করার কারণে আমি মুসলিম। তাহলে মুসলমান আল্লাহ তাআলার বিধিবিধানকে উত্তম রূপে গ্রহণ করে বিদায় সে মুসলিম, সে আল্লাহ তাআলার উপরে ঈমানদার এবং সে উত্তম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে নাকি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন, আল্লাহর ইচ্ছা ছাড়া অন্য কোনো ইচ্ছা তালাশ করে, তথা ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে সে আল্লাহ তাআলার মর্জি এবং ওমাই ইয়াবতাগি গায়রাল দীনান ফালাই ইউকবালা মিনহু, তার থেকে এটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং শেষকাল হবে তার খুসরান, ক্ষতিগ্রস্ত, সমস্যা, ফি নার জাহান্নাম। সকলে বলি নাউযু বিল্লাহ। মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, উলামায়ে হাক্কানি। আমাদের ডক্টর উসমান গনি সাহেব উপস্থিত হয়েছেন, আল্লাহ তাকে কবুল করুন, সকলে বলি আমিন। এখন বক্তা একের পর আসবেন এবং ওয়াজ করবেন। আপনারা সন্তুষ্ট চিত্তে মনোমুগ্ধকর পরিবেশে এই ওয়াজ শুনতে থাকবেন ইনশাআল্লাহ, ঘাবড়ানোর কিছুই নেই। তো আমি বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর বিধান দিয়েছেন, জীবন বিধান, এর নাম হলো ইসলাম, ঠিক না? যে এই ইসলামকে গ্রহণ করেছে সে মুসলিম, আর যে গ্রহণ করে নাই সে বিধর্মী বা তথা মুমেন না। এটা আমরা আর একটু নিকৃষ্ট ভাষায় কাফের বলতে পারি। এটা কাফের, কোরআন শরীফ আয়াতে তাদেরকে কাফেরই বলা হয়েছে। একটা মুসলিম আর বেদিন, বিধর্মী। আমরা মুসলিমরা আল্লাহ তাআলার কাছে সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে গৃহীত, সকলে বলি আলহামদুলিল্লাহ।
তো আমি বলতেছিলাম একটি আয়াত তেলাওয়াত করেছিলাম একটি বিষয়ের উপরে। আমি সংক্ষেপে একটি বিষয় বলতে চাই আপনাদের কাছে, সেটা হলো বিবাহ সম্পর্কে। বিবাহ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক না? সেখানে কি হয়, বিবাহ ছাড়া জিন্দিগি এটা সুন্দর কি অসুন্দর? কোনটা? খুবই অসুন্দর। পশুর জীবন, পশু পাখি আর মানুষের জীবনের মধ্যে পার্থক্য হলো, মানুষ নির্দিষ্ট একটি পরিবেশ, নির্দিষ্ট একটি নিয়ম, নির্দিষ্ট একটি সিস্টেমে সে জীবন আচরণ করে, জীবন সঙ্গীর সাথে চলাফেরা করে। আর পশু পাখি তার কোনো সিস্টেম নাই। পশু পাখি এটা হাইওয়ান, তার নিয়ম নীতির বাহিরে চলে, ঠিক না বেঠি? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর আদি মানুষ, সর্বপ্রথম মানুষ, আমাদের পিতা, ঠিক আছে কিনা? আদম আলাইহিস সালামের শান্তির জন্য, সুবিধার জন্য, তার ওয়াহশাত বা একাকিত্ব দূর করার জন্য এবং প্রশান্তিময় একটি জীবনের জন্য, এনজয়ের জন্য, একটি শান্তিময় বুকবিলাস জীবন জিন্দিগির পালন করার জন্য তার জন্য সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম আগে, পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন এই দুইজনের মধ্যে বিবাহের ব্যবস্থা করলেন আমার রব রব্বুল আলামিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেখানে এই বিবাহের মাধ্যমে তাদের জীবনকে উপভোগ করার ব্যবস্থা করে দিলেন। কি হলো, ওয়াহশাত বা একাকিত্বের যে একটি অবস্থা ছিল সেটা দূর হয়ে গেল, ঠিক না? একা একি কি চলতে পারে মানুষ? মানুষ একা চলতে পারে না। সেখানেই সমাজবদ্ধতা এবং একটি সামগ্রিক জিন্দিগি, সকলে মিলেমিশে চলা, একটি স্তর শুরু হয়ে গেল, সমাজ জীবন শুরু হয়ে গেল সেখানে। এবং শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সর্ব অবস্থায় বিবাহের মাধ্যমে একটি জিন্দিগি যাপন করার জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন। এটার নামই হলো বিবাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা প্রশান্তি পাও, মনের যে আবেগ, একটা ওয়াহশাত, ভয় ভীতি, একাকিত্ব, এলোনলি ফিল, এটা না হইয়া সুখ শান্তির একটি সমাবেশ যাতে ঘটে, এই জন্য বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা হালাল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার বলা হয়েছে আল্লাহ তাআলা এর মধ্যে মাওয়াদ্দা, ভালোবাসা তৈরি করেছেন, নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, একে অপরকে ভালোবাসে, ঠিক না? ওয়া রাহমা, এবং রহমতও দান করেছেন। সুবহানাল্লাহ। একেরে না দেখলে অন্যের চলে না, ঠিক না? আপনি এখন মাহফিলে চলে আসছেন, বাড়িতে গিয়া দেখবেন যে সুন্দর করে মশারি টানাইয়া আপনার শোয়ার ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা এবং বিছানাপত্র পরিপাটি করে সুন্দর করে আপনার জন্য ব্যবস্থা করে রাখছে, ঠিক না? অথচ আপনি এখানে মাহফিলে, তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার প্রতি তার দয়া, ভালোবাসা, অনসিয়ত এবং প্রেম ভালোবাসা, এইগুলির উপস্থিতিতে সে একটি পরিবেশ তৈরি করে রাখে, অথচ আপনি এখানে আছেন, ঠিক না বেটি? তাহলে এটা কি সুবিধার দিক না অসুবিধার দিক? সুবিধার দিক। এই জন্য বিবাহ মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বিবাহ যে আছে,
আমরা পাত্র চয়েস করব কাকে? আমি সংক্ষেপে বলতে হবে যেহেতু সময় কম। পাত্র চয়েস করা, পাত্রী চয়েস করা, এটা একটা বিষয় আছে না? কাকে চয়েস করব? আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস একটু বড়, সবটা আমি বলার টাইম নাই। এখানে তিনি একটি উপমার সাথে বলেছেন, যদি তোমাদের কাছে এমন কোনো প্রস্তাব আসে যে দিনদার, যার চরিত্রে তুমি সন্তুষ্ট, জানি আমি, যার চরিত্রে তুমি সন্তুষ্ট, আমার 40-এ শেষ হবে, যার চরিত্রে তুমি সন্তুষ্ট এবং যার পরহেজগারি আছে, তাকে ফাজাউইজুহু, সেখানে তোমার সন্তানকে বিবাহের ব্যবস্থা করো। ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি যার কাছে আছে তার কাছে তোমার কন্যা পাত্রস্থ করো, কন্যা দান করো। সুবহানাল্লাহ বলি না? তাইলে আমরা এখন তালাশ করি কিটা, ঘুষের চাকরি আছে কিনা, ঠিক না? চাকরিটা যদি পুলিশের চাকরি হয়, এটা খুব বালা, হালকা টাকা কামাই করব, এমন একটি, সবাই না কিন্তু অনেকের মধ্যে এমন একটি হাব ভাব, চাকরি বেতন পায় কতটা তো বুঝি না, এটার মধ্যে আলগা টাকা আছে কিনা, মানে আলগা সুবিধা পায় কিনা, তথা ঘুষ হারামের ব্যবস্থা আছে কিনা, সেটার দিকে লক্ষ্য, চরিত্রের দিকে লক্ষ্য রাখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবীজির মাধ্যমে যে তোমরা ওই পাত্র, ওই পাত্রী চয়েস করো যার মাধ্যমে দিনদারি আছে। সুবহানাল্লাহ বলি না? দিনদারি যার মধ্যে আছে। একটি ঘটনা মনে পড়ে গেছে, সেটা বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সবাই ঘুমে থাকলে তার শাসনামলে তিনি রাত্রে ঘুরা ঘুরা দেখতেন। এটা শুনছেন না আপনারা? একা একই অথবা তার সাথে একজন সঙ্গী থাকতো, তিনি কোথায় কোন মুশকিলাত আছে, কার অসুবিধা আছে, এমনকি আমরা প্রমাণ পাই কারোর ঘরে বাচ্চা জন্ম হবে, তিনি সেখানে কান্না অথবা সেখানে এটা বুঝতে পেরেছেন, বাড়িতে আইসা নিজের বউকে নিয়ে সেখানে উপস্থিত করেছেন তার বাচ্চা প্রসবের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলি না? প্রজার সুবিধার জন্য তিনি শাসক নন, খাদেম হিসাবে মানুষের খেদমতের জন্য প্রস্তুত ছিলেন। যেখানে সকলে ঘুমে সেখানে তিনি সকলের বাড়িয়ে বাড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে অবস্থা দেখছেন। আল্লাহু আকবার। একদিনকার ঘটনা, তিনি একটি বাসার ঘরের, এখানে না বিল্ডিং, ফিস ফিস করে কথা কইলে বাইরে থেকে শোনা যায় না তেমন, তখন তো সাধারণ ঘর ছিল, ঠিক না? কুড়ে ঘর, কুড়ে ঘরের মধ্যে মা মেয়ের আলাপ শুনছেন। মা এবং মেয়ে শুয়ে শুয়ে আলাপ করতেছেন। মা বলতেছে, আমরা যে দুধ, এই দুধের মধ্যে একটু পানি মিলাইলে কেমন হয়? খেয়াল করেন, সংক্ষেপে বলতেছি। তো মেয়ে বলতেছে পানি মিশাইলে যেই শাসন যদি ধরতে পারে বিচার কঠিন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন খেয়াল করেন, দুর্নীতি চলবে না, দুধে পানি দিলে ধরতে পারলে ওমর শাসন করবে। তো একটা পর্যায়ে বলতেছে, ওমর দেখলে না বুঝলে, অন্ত যন্ত্র আছে বর্তমানে, তখন তো আর যন্ত্র আসিল না, ঠিক না? আল্লাহ আল্লাহ। তো মেয়ে বলতেছে যে মা, ওমর যদি নাও দেখে পানি মিশাইতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন।
সুবহানাল্লাহ বলি না। উমর দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো আমার পানি মিশানো দেখবেন, ঠিক না? এই মা মেয়ের কথা শুই না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুনতেছেন। এরপরে একটি পর্যায়ে মেয়ে বলল, দুধে কোনোদিনও পানি মিশানো যাবে না, যেহেতু এটা তাকওয়ার খেলাফ, আল্লাহর ভয়ের খেলাফ, এটা দুর্নীতি, অন্যায়। আর এই দুর্নীতি ওমর দেখুক না দেখুক, রব্বুল আলামিন দেখেন, কাজেই এই দুধে পানি মিশানো সম্ভব না। সুবহানাল্লাহ বলি না। দুধে কার ভয়ে পানি মিশাইছে না? উত্তর দেন। আল্লাহর ভয়ে। আর নতুবা অন্যকে ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহর ভয়ে পানি মিশাইছে না। বাস তাদের এই কথাবার্তা শুই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন। যাইয়া পরের দিন লোক পাঠাইলেন, সংক্ষেপে বলতেছি। ওই মা মেয়েকে ডাকলেন, মেয়ের মাকে বললেন, তোমার মেয়েকে আমার ছেলে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ বলি না। কেন দিলাম? আমি শাসক, আমি উমর খলিফা, আর তুমি হইছো গোয়ালনি, ঠিক নেবে ঠিক? দুধ যে বেছে গোয়াইল্লা কই না আমরা, আগে গোয়াইল্লা কইতো, দুধ বিক্রেতা গোয়াইল্লা, সাধারণ মানুষ, একেবারেই সাধারণ। আর আমি হলাম শাসক, আমি খলিফাতুল মুসলিমিন। কিন্তু এখানে একটি বিষয়, তোমার মেয়ের যেই চরিত্র, আল্লাহর ভয় তার মধ্যে আছে, সে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাইবে না। গতকাল এই আলোচনা আমি শুনেছি, মা মেয়ের তোমাদের আলোচনা। কাজেই তোমার মেয়ের চরিত্রে আমি সন্তুষ্ট হয়ে তাকে আমার ছেলে আব্দুল্লাহর দাঁড়ে বিয়া করাইতে চাই, তুমি রাজি কিনা? সুবহানাল্লাহ বলি না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখানে লক্ষ্য করুন, বিবাহের ক্ষেত্রে তিনি কি প্রাধান্য দিলেন? পয়সা, ধন সম্পদ, সৌন্দর্য, সুন্দরী হওয়া, লম্বা হওয়া না। বর্তমানে এগুলি চুজ করা হয়, টাকা পয়সা, লম্বা কিনা, সুন্দর কিনা, ফর্সা কিনা, ইত্যাদি, বাড়িঘর ভালো কিনা, বিল্ডিং আছে কিনা। আর ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চুজ করলেন চরিত্র, এবং এটাই নবীজির ধর্ম, বিশেষ করে বিধিবিধান, যার দ্বারাতে শান্তি আসবে, সমাজে শান্তি, সচ্চরিত্রের মানুষ পয়দা হবে। সুবহানাল্লাহ বলি না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে বলবো, এই বিবাহের মাধ্যমে আমরা যেই পাত্রী চয়েস করতে চাই, পাত্র চয়েস করতে চাই, সেখানে ফাজফার বিজাতি দ্বীন, দ্বীন যার মধ্যে আছে, ধর্ম যার মধ্যে আছে, ইসলাম যার মধ্যে আছে, তথা চরিত্র যার ভালো, তাকে বিবাহের পাত্র পাত্রী হিসাবে চয়েস করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এর উদাহরণ দিয়ে বললাম আপনাদের কাছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, বিবাহের একটি সূত্র আছে। আমাদের দেশে বেদেরই কাজ চলছে। আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দুরা যারা আছেন, তারা রাগ হয়েন না, শুনতেছেন ওয়াজ নসিহত, আমাদের মাইকের আওয়াজ তাদের কাছে যায় বা আমরা বুঝি। আমাদের মুসলমানদের সমাজে বিবাহের অনেকগুলি কাজই চলে আসছে এই তথাকথিত হিন্দু সমাজ থেকে, যা ইসলামের সাথে যায় না, যা ইসলামের সাথে যায় না। এক নম্বর একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আযমান নিকাহে, আযমান নিকাহে, সবচাইতে বড় বিবাহ হলো আইসারুহু মাউরাতান, যেই বিবাহে সবচেয়ে কম খরচ হয়। সুবহানাল্লাহ বলি না। বিবাহ সম্পন্ন হওয়ার জন্য সবচাইতে উত্তম বিয়া সেই বিয়া যেই বিবাহের মধ্যে সবচেয়ে কম খরচ করা হয়।
আর এখন দেখি কি, এখন দেখি কি, আমরা ডাকডুল পিটাইয়া বেশি খরচ করার চেষ্টা করি, ঠিক না বেঠি? এমন কি বিবাহের আগের দিনই এমন বিবাহের খরচটা করে ফেলে এমন সমাজ আছে, এমন পরিবেশ হয়ে গেছে এখন। দুষ্টামি কাকে বলে, আগের দিন রাত্রে অসভ্যতা কাকে বলে, এগুলি শুরু হয়ে যায়, ঠিক না বেঠি? নর্তন কুর্দন থেকে আরম্ভ করে বেহুদা খরচ শুরু করে। এগুলিকে না বলবেন, এগুলিকে কি বলবেন? না বলবেন। আর আমি আরেকটি জিনিস এদিকে ইঙ্গিত করে আমার বক্তব্য শেষ করব। এই বিবাহের যে অলিমা, অলিমা মানে খাওয়ান, বিবাহের খাওয়ার যে ব্যবস্থাটা, এটাকে বলা হয় অলিমা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলিমাকে সাব্যস্ত করেছেন। ঠিক আছে, বিবাহের একটি সুন্দর খাবারের প্রয়োজন আছে, একটি অনুষ্ঠানের প্রয়োজন আছে, কিন্তু এটা করবে কে? ছেলের পক্ষে। কে করবে? এখন দিয়ে আমরা মেয়ের বাপেরে বাপ ডাহাইলাই, মেয়ের বাপেরে বাপ ডাহাই, একেবারে লাচার হয়ে যায় সে। এতজনকে খাওয়াই তুইব, এটা দিতে হইব, সেটা দিতে হইব, ইত্যাদি ইত্যাদির মাধ্যমে একটি অত্যাচার চলে মেয়ের বাপের উপরে, ঠিক না বেঠি? অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের মেয়ে ফাতেমাকে দেওয়ার ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অলিমা তৈরি করার জন্য বললেন। সুবহানাল্লাহ বলি না? কিন্তু আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জ্ঞানী মানুষ, মদিনার বড় যুবকদের মধ্যে একজন, কুস্তিগীর, সুঠাম দেহের অধিকারী, জ্ঞানী মানুষ, লড়াকু মানুষ, সাহসী মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, কবি মানুষ, কিন্তু অর্থের অভাব আছে, টাকা পয়সার অভাব, কিন্তু চরিত্র তার উত্তম। নবীজি সাব্যস্ত করলেন এবং রাজি হয়ে গেলেন। খুতবা যখন আসলো তার কাছে বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার চরিত্রে মাধুরীতে মুগ্ধ হয়ে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি না? ধনের দিকে তাকান নাই, টাকার দিকে তাকান নাই, কিন্তু একটা কথা বললেন যে খরচ তো করতে হবে। এখন খরচ বলতে অলিমার ব্যবস্থা কে করবে? তার কাছে তো পয়সা নেই, চুপ মেরে বসে রইলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বললেন, আমি একটা মেরা ভেড়া, আমি এটা দেন। সুবহানাল্লাহ বলি না? আরেকজনে বললেন, আরেক সাহাবী দাঁড়ায় বললেন, আমি ভুট্টা দেম, ভুট্টা। আরেকজনে বললেন, আমি ছাতু দেম। ছাতু বুঝেননি? হাতু, এটা ওই মিলাইয়া রান্ত আরবরা একসাথে ছাতু, মাংস এবং ভুট্টা মিলাইয়া ফাঁক করতো। আমরা খিচুড়ির মতো নাকি, ধরেন না, শেষ করেন, পাক করার মতো এই ব্যবস্থা ছিল। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবস্থাতে রাজি হইলেন এবং এটা গ্রহণ করলেন। এতে বোঝা যায় কি, একটি সুন্নাহ, যে বিবাহের মধ্যে অন্যরা সাহায্য করবে। আমরা হাদিয়া দেই না, এই হাদিয়া বিবাহে জায়েজ, কিন্তু তা মাকুল এবং স্বাভাবিক প্রক্রিয়া, জবরদস্তিমূলক এবং পাত্রীর উপরে চাপায়া দেওয়া নয়। বিবাহের যাবতীয় খরচ করবে ছেলের পক্ষ, মেয়ের পক্ষ পাত্রী দিবে। কিন্তু আমরা উল্টা সমজিলারে রাম, হিন্দু সমাজ থেকে আসছে, মেয়েরা সব খরচ করে, মেয়ের বাপের সর্বশান্ত হয়ে যা, বিটা বিক্রি করতে হয়, জমি বিক্রি করতে হয়, লেনদেন করতে হয়, দুনিয়ার শেষ সে মেয়ে বিবাহ দিতে গিয়া। মুসলমানের মুখটা হবে কেন? মুসলমানের বিবাহ তো হবে, ছেলে মেয়ে দিবে, ছেলে দিবে, কিন্তু এখানে খরচের তেমন কিছু থাকবে না, খাওয়া দাওয়ার সামান্য ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলি না? অতএব আমি অবশেষে আপনাদেরকে ইসলামের দৃষ্টিতে আমাদের বিবাহ শাদী, সন্তানাদির বিবাহ
এগুলি সম্পূর্ণ করার জন্য অনুরোধ করব। বেদিনী তথা বেশি খরচ এবং হিন্দুয়ানি রীতিরীতি থেকে আমাদের মুসলিম সমাজকে আমাদের বিবাহগুলি পরিচ্ছন্ন রাখার অনুরোধ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।